ইসলাম দান সৎকার ব্যাপারে বহু উৎসাহিত করেছে, ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করেছে। কর্ম এবং শ্রমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে প্রাধান্য দিয়েছেন। একজন সাহাবী এসে নবীর কাছে কিছু সদকা চাইলেন। নবীর কাছে এসে কিছু সদকা চাইলেন, কারণ সাহাবী জানে নবীর কাছে গেলে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে গেলে যে যা মন চাইতো নবীর কাছে এসে চলে আসতো। কেউ গুনাহ করছে, বলতো ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের পদ্ধতি বলে দিতেন। সুবহানাল্লাহ। যার যা দরকার সব কিছুর জন্য সাহাবায়ে কেরাম কোথায় চলে আসতেন? নবীর দরবারে চলে আসতেন। এই লোকের ধারণা আমি নবীর কাছে গেলে আমি কিছু সাদকা পাবো, কিছু অর্থকরী ফসল পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি আছে? তো তিনি বললেন যে আমার ঘরে শুধু একটা কম্বল আছে, এটার কিছু অংশ আমি নিচে দেই আর কিছু অংশ আমার শরীরের উপরে দিয়ে আমি কোন রকমে দিন কাটাই, এর চেয়ে আর আমার বেশি কোনো সম্বল আমার কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলেন। শেষ সম্বল। ওই সাহাবী মনে করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সম্বল এটা বিক্রি করতে বলবেন না। নবী বললেন না, ওটা বিক্রি করে দাও, ওটা বিক্রি করে দাও। ওটা বিক্রি করে দিলেন। বাজারে যা বিক্রি হবে নবীর নির্দেশের কারণে সাহাবীরা তার চেয়ে বেশি দাম দিয়ে কিনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে আরবিতে বলা হয় আল বাইউ আলা মা ইয়াজিদ। এই অকশন যে নেওয়া হয়, বাজারে যেমন মাছ বিক্রি করা হয়, মন এত 1001 1001 1001 এভাবে যেভাবে বলা হয়, এটা জায়েজ পদ্ধতি। এটা তখনও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে এটা বেশি দামে বিক্রি হলো। তো টাকাগুলো দিয়ে নবী বললেন, তুমি বাজার থেকে একটা কুঠার কিনো। নবী নিজ হাতে এই কুঠারের হাতল লাগিয়ে দিলেন। নিজ হাতে নবী বললেন, তোমাকে যেন 15 দিন আর আমার কাছে না দেখি। তো ইয়া রাসূলুল্লাহ কি করব? তুমি বনে যাও, পাহাড়ে যাও, গাছ কেটে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করবে, সেগুলো দিয়ে তুমি তোমার টাকা পয়সা কালেকশন করো। আমার কাছে সদকার জন্য আসবে না, কারণ তুমি সদকার জন্য উপযুক্ত না। তোমার মধ্যে কি আছে? শক্তি আছে, সামর্থ্য আছে, শ্রম বিনিয়োগ করার মতন তোমার এবিলিটি আছে, তুমি সদকা কেন নিবা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক ওই সাহাবী 15 দিন আর নবীর কাছে আসে নাই। 15 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে সচ্ছল হয়ে যাচ্ছি। শ্রম বিনিময় করার জন্য আল্লাহর নবী নিজ হাতে হাতল লাগিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যারা আছি সবাই যেন হাত গুটিয়ে বসে না থাকি, আপন আপন জায়গায় যেন শ্রম বিনিয়োগ করি, মেধা বিনিয়োগ করি, নিজের বুদ্ধি যেন বিনিয়োগ করি। অনেকেই আছে যখন ভাড়া ঘর কয়েকটা নির্মাণ করে দিয়েছে, তিনি এখন আর কোনো কাজ করে না, ভাড়া দিয়ে চলে। ছেলে যখন ভালো কাজ করেছে, চাকরি পাচ্ছে, তখন ছেলের ইনকাম দিয়ে ওইটার উপর নির্ভর করে চলে। না, ইসলাম এ কথা বলে নাই। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, ক্ষেত্র আছে, আপনি পরিশ্রম করবেন। কারণ দুনিয়াকে হালাল পদ্ধতিতে উপভোগ করা এবং মেধা, যোগ্যতাকে, শ্রমকে বিনিয়োগের মধ্যে খাটানো, এটা শরীয়ত সম্মত। এটা না করলে অলসতা পেয়ে যাবে, শরীরের মধ্যে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধবে, দুশ্চিন্তা বাসা বাঁধবে, অলসতা বাসা বাঁধবে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেছেন? কায়িক পরিশ্রম করেছেন এবং কায়িক পরিশ্রমের জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। দান সদকা থেকে দূরে থাকার জন্য আল্লাহর নবী নিজ হাতে এই পদ্ধতি আরোপ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ।